Dear learners, most welcome to today's particular grammar class. আমাদের আজকের গ্রামার ক্লাস হলো আর্টিকেল পার্ট 2. Dear learners, আমরা আজকে সরাসরি আর্টিকেলের পার্ট 1-এ যে আমরা একটা কুইজ দিয়েছিলাম সেই কুইজের সলিউশনে চলে যাচ্ছি। সরাসরি চলে যাচ্ছি আমরা solution of previous article quiz. Dear learners, প্রথম যে কোশ্চেনটা ছিল many dash little makes a mickle, তাহলে এটা হলো একটা ওয়াইজ সেইং, রাই কুড়িতে কুড়িতে বেল, অর্থাৎ ছোট ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো এটা হবে many a little makes a mickle. নেক্সট, ড্যাশ মিস্টার রহমান came to be introduced with you. এটা হলো ড্যাশ মিস্টার রহমান, তার মানে এ মিস্টার রহমান, অর্থাৎ রহমান নামে একজন লোক তোমার সাথে ইন্ট্রোডিউসড হতে এসেছে, পরিচিত হতে এসেছে। রহমান নামে একজন লোক, সেজন্য এটা হলো সলিউশনটা হলো এ। ডিয়ার লার্নার্স, ড্যাশ নজরুল ইন হিম ইজ প্রেজওয়ার্দি। তোমরা সবাই যে অ্যান্সারগুলো করেছো সেগুলোর সাথে মিলিয়ে দেখো। ড্যাশ নজরুল, দ্য নজরুল ইন হিম ইজ প্রেজওয়ার্দি। তো দ্য নজরুল কেন হলো? অর্থাৎ তাহার মাঝে যে নজরুল জেগে উঠেছিল, যে নজরুলটি জেগে উঠেছিল, অর্থাৎ তার মধ্যে নজরুলের একটা বিদ্রোহী ভাব জেগে উঠেছিল, সেজন্য দ্য নজরুল বলতে সেই নজরুলের বিদ্রোহী ভাবটাকে বোঝানো হয়েছে। আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। ড্যাশ রাহুল ইজ সাসপেক্টেড। এটা অ্যান্সারটা হবে এ, রাহুল ইজ সাসপেক্টেড। মিলিয়ে দেখো তোমরা। তো এই রাহুল কেন হলো? এটার সলিউশনটা হলো রাহুল নামে একজনকে সন্দেহ করা হলো। তো রাহুল নামে একজনকে সন্দেহ করা হলো, সেজন্য এ রাহুল। নেক্সট, আই সি ইউ আর নজরুল। আমি দেখছি তুমি একজন নজরুল, অর্থাৎ আমি তোমার মধ্যে নজরুলের কিছু বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। ডিয়ার লার্নার্স, এই ছিল আমাদের কুইজের সলিউশন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে আমরা চলে যাচ্ছি। তো ডিয়ার লার্নার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হলো জিরো আর্টিকেল। অর্থাৎ জিরো আর্টিকেল হলো যেসব জায়গায় সেন্টেন্সের যেসব জায়গায় কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ যেখানে কোনো ডেফিনিটনেস অথবা ইনডেফিনিটনেস নেই, অর্থাৎ সেখানে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতার প্রশ্ন আসে না। অ্যাকচুয়ালি আর্টিকেলের এইসব প্রবলেমগুলোকে সলভ করতে হয় সেন্স দ্বারা। সেন্স কাজে লাগাতে হবে, 70% সেন্স কাজে লাগাতে হবে। তো আমরা সেন্সটাকে একটু কাজে লাগাই, পঞ্চেন্দ্রিয়কে আমরা কাজে লাগাবো। তো ডিয়ার লার্নার্স, জিরো আর্টিকেল আমরা চলে যাচ্ছি। আর্টিকেলস আর নট অলওয়েজ নেসেসারি। সবসময় কিন্তু আর্টিকেল প্রয়োজন হয় না। এ নাউন ক্যান বি কারেক্টলি ইউজড ইন আ সেন্টেন্স উইদাউট এ ডেফিনিট আর্টিকেল অর ইনডেফিনিট আর্টিকেল প্রিসিডিং ইট। অর্থাৎ একটা সেন্টেন্স ডেফিনিট আর্টিকেল কিংবা ইনডেফিনিট আর্টিকেল ছাড়াও কিন্তু কারেক্ট হতে পারে। ইন সাচ এ কেস, সেই ক্ষেত্রে দ্য টার্ম জিরো আর্টিকেল ইজ ইউজড। সেখানে জিরো আর্টিকেল ব্যবহৃত হয়, অর্থাৎ সেখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন হি ট্রাভেলস টু ওয়ার্ক বাই ট্রেন, এখানে কিন্তু বাই দ্য ট্রেন, বাই এ ট্রেন, বাই অ্যান ট্রেন এই টাইপের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। দ্যাট ইজ হোয়াই ইট ইজ জিরো আর্টিকেল। আমরা হি ট্রাভেলস টু ওয়ার্ক বাই ট্রেন, ঠিক আছে। তো এই যদি আমরা বলতাম এমন হি ট্রাভেলস টু দ্য ওয়ার্ক বাই এ ট্রেন অথবা দ্য ট্রেন, তাহলে কিন্তু সেটা কারেক্ট হতো না। ডিয়ার লার্নার্স, অমিশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল যেখানে অমিট থাকবে, বাদ থাকবে, সেটা অবলম্বনে আমরা আলোচনা করব। তো নাম্বার 1, ডু নট ইউজ এনি আর্টিকেল বিফোর দ্য নেমস অফ কান্ট্রিজ, পার্সন, মান্থস অ্যান্ড স্পেসিফিক প্লেসেস। তো আমরা কতগুলো, যেমন কিছু দেশ বা কোনো ব্যক্তি, কোনো মাস এবং স্পেসিফিক প্লেস, এইসবের নামে আমরা এইসবের নামের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না, ঠিক আছে। তাহলে এক্সাম্পল যদি আমরা চলে যাচ্ছি, যেমন বাংলাদেশ একটা নাম, রহমান একটা নাম, অ্যাপল, ফ্রাইডে, এই যে প্রপার নাউনগুলো আছে, অর্থাৎ আমরা কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসাবো না। অ্যাকচুয়ালি আর্টিকেল আমরা একটু জেনে নিই আগেই। আর্টিকেল বসবে কোনো একটা নাউনের পূর্বে,
কিন্তু যদি সেটা নাউন না হয় তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। Dear learners, next, do not use any article before the names of metals. কোনো মেটাল যদি থাকে, কোনো ধাতু যদি থাকে, তাহলে সেসব নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। যেমনি আমরা এই যে এক্সাম্পলে দেখতে পাচ্ছি, আয়রন এবং কোল, এখানে কোনো আর্টিকেল বসেনি। ঠিক আছে, তো আমরা একটা পয়েন্টটা খেয়াল করবো, এখানে জিরো আর্টিকেল হবে, কোনো আর্টিকেল হবে না। Do not use any article before the names of languages. কোনো ভাষার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করবো না আমরা। যেমন হিন্দি ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, এখানে দা হিন্দি এমনটা কখনো হবে না। উই আর স্টাডিং দা অ্যারাবিক এমনটা হবে না, কারণ আমরা ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসাবো না। কিন্তু একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। যদি এমন হয়, যেমন এখানে যে ল্যাঙ্গুয়েজ, যেমন দা বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা লিখেছি, এখানে আর্টিকেল দিয়েছি। তো তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমরা এটা বসিয়েছি। তো এটার স্ট্র্যাটেজি হলো, ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ এই শব্দটা ব্যবহৃত হয়, ল্যাঙ্গুয়েজ এই শব্দটা ব্যবহৃত হয়, দেন আমরা আর্টিকেল একটা ডেফিনিট আর্টিকেল বসিয়ে দেব। ঠিক আছে, ক্লিয়ার? Do not use any article before the abstract nouns. অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, গুণবাচক কোনো নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। ঠিক আছে, তো এটা বসে না। দিস ইজ দ্য প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার মূলনীতি হলো এগুলো, সেই জন্য এটা আমরা এভাবে বসাবো না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে অনেস্টির আগে কোনো আর্টিকেল বসেনি। পোভার্টি ইজ দ্য ওয়ার্স্ট ক্রাইসিস। হ্যাঁ, ঠিক আছে, দারিদ্রতা হলো সবচেয়ে বড় ক্রাইসিস। উইজডম উইল উইন, প্রজ্ঞা জিতবেই। এই যে উইজডম, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি একটা টপিকে। ডু নট ইউজ এনি আর্টিকেল বিফোর দ্য কমন নাউন্স। কোনো কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। যেমন ক্যাটস লাইক মাইস, এই যে ক্যাটস একটা কমন নাউন, তাই এখানে আর্টিকেল বসেনি। বয়েজ প্লে গেমস, ছেলেরা গেমস পছন্দ করে, খেলাধুলা পছন্দ করে, এখানে কোনো আর্টিকেল বসালাম না, কারণ এগুলো হলো কমন নাউন। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা টার্মে চলে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, ডু নট ইউজ এনি আর্টিকেল বিফোর দ্য নেমস অফ গেমস। কোনো খেলাধুলার নামের পূর্বে কোনো আর্টিকেল আমরা বসাবো না। আই প্লে টেনিস, আমরা এখানে আর্টিকেল বসাইনি, এগুলো হলো কারেক্ট সেন্টেন্স। দে প্লে ফুটবল, ফুটবলের আগে কোনো আর্টিকেল বসাবো না। বেসবল ইজ ফেমাস ইন ইউএসএ, বেসবলটা হলো ইউএসএতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা জনপ্রিয় একটা খেলা। তো এই যে খেলাগুলোর নামে আমরা কখনো আর্টিকেল বসাবো না। দিস আর দ্য প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট টার্মে চলে যাচ্ছি। ডু নট ইউজ ইন আর্টিকেল বিফোর দ্য নেমস অফ রিলেটিভস। কোনো রিলেটিভস, কোনো আত্মীয় স্বজন বা কিন, এই আত্মীয় স্বজনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। মাদার ইজ দ্য সিম্বল অফ লাভ, মা হলো ভালোবাসার প্রতীক। এখানে যে মাদার, এটা একটা রিলেটিভস, রিলেশন, স্পেশাল রিলেশন, এখানে আর্টিকেল বসেনি। সিস্টার মিন্স অ্যাফেকশন, সিস্টার মিন্স অ্যাফেকশন। বোন মানে হলো আদর, বোনরা খুব আদর করে ভাইদেরকে, সেটি বোঝানো হচ্ছে এখানে। তাহলে এই যে রিলেশনশিপগুলো, এই রিলেশনশিপের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না। আমরা এই পয়েন্টগুলো মনে রাখবো, এইসব জায়গা থেকে আর্টিকেল হয়নি। আমরা কিন্তু এর আগের পার্ট 1-এ কিন্তু আমরা দেখেছি কীভাবে কখন ডেফিনিট আর্টিকেল বসে, হ্যাঁ দা বসে, কখন ইনডেফিনিট আর্টিকেল বসে, সেটা আমরা দেখিয়েছি। আমরা নেক্সট আমরা চলে যাচ্ছি। ডোন্ট ইউজ এনি আর্টিকেল বিফোর নেমস অফ কন্টিনেন্টস অ্যান্ড কান্ট্রিজ। আমরা কোনো মহাদেশ কিংবা কোনো দেশের পূর্বে আর্টিকেল বসাবো না। যেমন এশিয়া, নরওয়ে, শ্রীলঙ্কা, এগুলো আমরা পূর্বে কোনো আর্টিকেল বসাবো না। তো এখানে নোট আছে, স্পেশাল নোট। উই ইউজ দ্য বিফোর দ্য নেমস অফ কান্ট্রিজ অর স্টেটস হুইচ ইনক্লুডস ওয়ার্ডস লাইক রিপাবলিক, ইউনিয়ন, কিংডম, স্টেটস। তো এখানে একটা এক্সাম্পল দেখছি আমরা। এখানে আমরা এই যে টার্মটার সাথে একবারে কন্ট্রাডিক্টরি, একেবারে সাংঘর্ষিক। তো এখানে আমরা বলেছি যে আমরা কোনো দেশ কিংবা কোনো মহাদেশের পূর্বে আর্টিকেল বসাবো না, কিন্তু এখানে আমরা দেশের পূর্বে আর্টিকেল বসিয়েছি। ঠিক আছে, তো এই যে আমরা এটা কেন বসিয়েছি, তো এটার প্রিন্সিপালগুলো হলো ইংরেজি ভাষায় এই স্ট্র্যাটেজিগুলো, এই
পলিসিগুলো মেনটেন করে। কোনো রিপাবলিক, কোনো কান্ট্রি, ইউনিয়ন, কোনো কিংডম, স্টেটস, অর্থাৎ কোনো একটা স্টেটস, একটা অঙ্গরাজ্য, কতগুলো সমষ্টি এমন বোঝানো হলে তখন আবার আর্টিকেল দা বসাতে হবে। দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এভাবে আমরা কথাগুলো মনে রাখবো। এগুলো হলো স্ট্র্যাটেজি। Dear learners, don't use any article before the names of foods and festivals. কোনো খাবার কিংবা কোনো উৎসবের নামের পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। তোমরাও বসাবো না, আমরাও বসাবো না, ঠিক আছে? কেউই বসাবো না। তো যেমন আমরা বলেছি খাবার, খাবার জাতীয় যত, যেমন ব্রেকফাস্ট ইজ অ্যাট 8 o'clock। হ্যাঁ, ব্রেকফাস্ট ইজ অ্যাট 8 o'clock, অর্থাৎ 8টার দিকে আমরা নাস্তা করি, 8টার দিকে নাস্তা করা হয়। তো এই যে ব্রেকফাস্টের পূর্বে কোনো আর্টিকেল বসলো না, ঠিক আছে? এভাবে লাঞ্চ, ডিনার, সাপার, অর্থাৎ খাবার জাতীয় কোনো কিছু, কোনো নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। যদিও যেমন আমরা একটা এক্সাম্পল, হি টেক্স সুগার উইথ হিজ টি, এই যে সুগার বসছে, সুগারের আগে কোনো আর্টিকেল বসলো না, এটা খাবার। এটা এক্সেপশন, একটু ব্যতিক্রম। যেমন এখানে বলা যায় ব্রেকফাস্ট, এখানে কোনো আর্টিকেল বসেনি, কিন্তু এখানে একটা আর্টিকেল বসেছে, এ হেভি ব্রেকফাস্ট। অর্থাৎ এখানে যে প্রিন্সিপালটা, এর এক্সেপশন কেন সেটা আবার বুঝে নিতে হবে। এবং ব্রেকফাস্টের আগে যদি একটা বিশেষণ যোগ করা হয়, একটা অ্যাডজেক্টিভ যোগ করা হয়, যে একটা ভালো মানের খাবার, একটা ভারী দারুণ একটা ব্রেকফাস্ট আমরা খেয়েছি, তখন আবার একটা আর্টিকেল এ অথবা এন বসবে, ঠিক আছে? তো এভাবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল করব। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন কোন টার্মগুলোতে আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ কোন কোন জায়গায় যে আর্টিকেল অমিট হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। এবার আমরা একটা টার্মে চলে যাচ্ছি। আর্টিকেল কেবল নাউনের আগেই বসে, তোমরা এটা জানো, নাউনের আগেই বসে, অন্য কোনো পার্টস অফ স্পিচের আগে বসে না, ঠিক আছে? যদি বসে তবে বুঝবে যে ওই শব্দটির পর অবশ্যই একটি নাউন আছে, ঠিক আছে? এই হলো কথা। তো তোমরা এটা দেখে নাও, এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ ড্যাশ অনেস্ট। এই যে এখানে অনেস্ট এই ওয়ার্ডটা, এটা হলো অ্যাডজেক্টিভ, তাই এখানে ক্রস বসেছে, অর্থাৎ জিরো আর্টিকেল বসেছে, এখানে আর্টিকেল বসেনি। হি ইজ আ গুড স্টুডেন্ট। তো এই যে এখানে আবার দেখো, এটা এই যে গুডটা অ্যাডজেক্টিভ, তো তোমার প্রশ্ন হতে পারে যে যে এখানে কেন বসলো? তো এখানে বসেছে এই জন্য, কারণ নিশ্চিত এই যে বলেছি, যদি কখনো বসে তবে বুঝবে ওই শব্দটির পর অবশ্যই একটি নাউন আছে, এই যে সেই নাউনটা আছে। সো ডিয়ার লার্নার্স, আমরা আর্টিকেলের স্ট্র্যাটেজিগুলো দেখে নিচ্ছি। আমরা নেক্সট টার্মে চলে যাচ্ছি। কোনো নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, দেয়ার, ইউর, হিজ, হার, ইটস, রাতুস, শাহেদস, ফারদিনস, এই যে আমরা এই পজিটিভগুলো বসালাম। পজিটিভগুলো থাকলে এদের আগে বা পরে কোথাও আর্টিকেল বসে না। দিজ আর দ্য প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো আমরা এক্সাম্পল নিচ্ছি। তো দিস ইজ ড্যাশ বুক, দিস ইজ মাই ড্যাশ বুক। এখানে মাই বুক, মাইটাই হলো একটা এখানে আর্টিকেলের কাজ করেছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে। সো এখানে কোনো আর্টিকেল বসছে না। দিস দ্য বুক ইজ হিজ, এই যে হিজ পজিটিভ, তাই আর্টিকেল বসলো না। দিস ইজ ফিজাজ বুক, এটা হলো ফিজার বই, এই যে এখানে কোনো আর্টিকেল হলো না। তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল হবে না, ঠিক আছে? পূর্বে অথবা পরে কোনো জায়গাতে আর্টিকেল হবে না, ঠিক আছে? নেক্সট আমরা টার্মে চলে যাচ্ছি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ দিস, দ্যাট, দিজ, দোজ, সাচ, এর আগে বা পরে যেদিকেই খালি ঘর থাকুক কোনো আর্টিকেল বসে না, কারণ এরা প্রত্যেকেই আর্টিকেলের কাজ করে। হ্যাঁ, ঠিক আছে? অর্থাৎ এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যদিও এগুলো আর্টিকেলেরই কাজ করে। হ্যাঁ, যেমন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, যেমন গিভ মি দ্যাট ড্যাশ পেন। তো গিভ মি দ্যাট পেন, তার মানে আমাকে সে কলমটা দাও, এখানে ক্রস বসছে। তো এই যে আমরা একটা সেন্স দিয়েও আমরা বুঝতে পারি যে এটা নর্মাল কথা, আমাকে সে কলমটা দাও, গিভ মি দ্যাট পেন। এখানে দ্যাট বলতে দ্যাট কিন্তু আর্টিকেল দায়েরই একটা সংক্ষিপ্ত, সো এখানে ক্রস হবে। ফিজা প্রেজেন্টেড দোহা দিস মোবাইল, ফিজা দোহাকে এই মোবাইলটা দিয়েছে। এখানে দিস মোবাইল, এখানে দিসটা কিন্তু দায়ের কাজ করছে, সো এখানে কোনো আর্টিকেল হবে না। সো দিস ইজ
ক্রস জিরো আর্টিকেল, ঠিক আছে, এটি হলো জিরো আর্টিকেল। তো ঠিক আছে, এবার আমরা একটা টার্ম দেখি, অ্যাডজেক্টিভ ও নাউন এর মাঝখানে আর্টিকেল বসে না, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসে না। আমরা সেন্স দিয়েও দেখতে পারি বিষয়টাকে, যে তোমরা দেখো আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক রেখেছি, তো এখানে দেখো তো সেন্স দিয়ে তোমরা একটু দেখো যেখানে আর্টিকেল বসে কিনা। আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি, আমেরিকা হলো একটা উন্নত দেশ, তো এখানে এই যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসছে না, সেন্স দিয়ে আমরা বুঝতে পারি। তো আমরা সেন্স দিয়েও বুঝতে পারি, জাস্ট আমরা টার্মিনোলজি থেকে আমরা বলছি বিষয়টা। আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে বা সেন্টেন্সের নাউনটি দ্বিতীয়বার ব্যবহৃত হলে এর আগে আর্টিকেল দা বসে, ঠিক আছে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। উই ড্রিঙ্ক ওয়াটার টু কুইঞ্চ আওয়ার থার্স্ট, এই যে আমরা যেটা বলছি টু কুইঞ্চ আওয়ার, এই যে ওয়াটার আগে কোনো আর্টিকেল বসলো না, এটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। টু কুইঞ্চ মিটানো, আমরা পানি পান করি আমাদের পিপাসা মেটাতে, টু কুইঞ্চ আওয়ার, কুইঞ্চ হলো মেটানো, টু কুইঞ্চ আওয়ার থার্স্ট, এই যে আওয়ার থার্স্ট সাধারণত যখন এটা পজিটিভের পরে আর্টিকেল বসে না, এটা যখন হতে পারে। আবার থার্স্ট হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, পিপাসা, এটাও কিন্তু একটা এখানে আর কোনো আর্টিকেল হবে না। কিন্তু এখানে দেখো আবার আরেকটু বিষয় আছে, যদি সেন্টেন্সে নাউনটি দ্বিতীয়বার ব্যবহৃত হলে এর আগে দা বসে, ঠিক আছে। যেমন এখানে ওয়াটার, আবার এখানে বললাম ওয়াটার, দা ওয়াটার অফ দ্য পদ্মা, পদ্মা ইজ স্টিল পিওর, পদ্মার পানি এখনও কিন্তু খাঁটি, একবারে বিশুদ্ধ, ঠিক আছে। এখানে পদ্মার পানিকে বিশেষ করে বোঝানো হয়েছে, স্পেশালি বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বলে এখানে যে আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও এখানে আর্টিকেল তা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আর্টিকেলের অমিশন দেখতে পাচ্ছ। তো আমরা এবার একটা টার্মে চলে যাচ্ছি, রোগের নামের আগে আর্টিকেল বসে না, ঠিক আছে। যেমন হি ডাইড অফ ড্যাশ কলেরা, হ্যাঁ, সে কলেরায় মারা গেল, তো এখানে যে কলেরা রোগের নামের আগে কোনো আর্টিকেল বসলো না। হি ইজ সাফারিং ফ্রম ড্যাশ হেডেক, এই যে হেডেক হলো একটা রোগ, তার মাথা ব্যথা, সেখানে কোনো আর্টিকেল বসে না। এভাবে কোনো রোগের আগে আর্টিকেল বসবে না, ঠিক আছে। ডিয়ার লার্নার্স, মানব জাতি বোঝাতে ম্যান বা উইমেন এর আগে আর্টিকেল বসে না, ঠিক আছে। সহজ কথা, এটা তোমরা জানো, সেন্স দিয়ে বুঝে নিবা। ড্যাশ ম্যান ইজ মর্টাল, তো তার মানে এখানে কোনো আর্টিকেল বসবে না, আমরা কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না এখানে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, দিস ইজ জেনারেলি এ ডেসক্রিপশন অফ সামথিং, তো জেনারেল ডেসক্রিপশনে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে। ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট টার্ম চলে যাচ্ছি, কোনো দেশ বা স্থানের নামের আগে আর্টিকেল বসে না, তবে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের নামের আগে দা বসে, ঠিক আছে। তো এটা আমরা একটু দেখে নিই। যেমন উই লিভ ইন দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, এখানে বাংলাদেশের আগে কোনো আর্টিকেল বসলো না, কারণ দেশের বা স্থানের নামের আগে আর্টিকেল বসে না। দ্য ইউএসএ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে ইউএসএ যেহেতু একটা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, তাই এখানে কিন্তু আর্টিকেল দা বসেছে। তাছাড়া আরেকটা বিষয় আছে, কখনো যদি কোনো একটা দেশ যদি এভাবে কোনো একটা দেশ যদি কন্ট্রাকশন করা হয়, এভাবে অ্যাব্রিভিয়েট করা হয়, তাহলে কিন্তু সেই যতটা দেশ আছে, দ্য ইউকে, দ্য ইউএই, দ্য কেএসএ, এভাবে যেগুলো এভাবে কন্ট্রাকশন করা হয়েছে অর্থাৎ অ্যাব্রিভিয়েট করা হয়েছে, সেসব অ্যাব্রিভিয়েটেড কান্ট্রিগুলির পূর্বে আর্টিকেল দা বসবে, তাছাড়া কোনো দেশের পূর্বে আর্টিকেল দা বসবে না, ঠিক আছে। তোমরা অবশ্যই পয়েন্টটি মনে রাখবে। ডিয়ার লার্নার্স, বেড, মস্ক, চার্চ, হসপিটাল, প্রিজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থে ব্যবহৃত হয়, তবে এদের আগে আর্টিকেল বসে না, মনে থাকবে, এটা বসে না। কিন্তু বিশেষ অর্থে এদের আগে দা বসে। যেমন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, হি গোজ টু ড্যাশ বেড এট 11 AM, ঠিক আছে। সে 11টার দিকে বিছানায় যায়, ঘুমাতে যায়, ঠিক আছে। এখানে কোনো আর্টিকেল বসলো না, বেডের আগে আর্টিকেল বসেনি। কিন্তু যদি এমন বলি হি গোজ টু দ্য বেড নং 10, সে 10 নম্বর বিছানায় যায়, সে তার মানে 10 নম্বর বিছানায় সে ঘুমাতে যায়, ঠিক আছে। এই যে এখানে বেডের আগে দা বসছে, কেন বসছে? কারণ এটা স্পেসিফিক করে বোঝানো হয়েছে দ্য বেড নম্বর
10, তো 10 নম্বর ব্যাড। তো এই যে এভাবে মস্ক বা সার্চ হসপিটাল, এই সিস্টেমেই আর্টিকেলগুলো হয় বসবে, না হয় বসবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আর্টিকেলের ব্যবহারে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটি ফুল দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে, প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না যদি কোনো একটা নাউন প্লুরাল হয়। যেমন বার্ডস আর বিউটিফুল, পাখি সুন্দর, কাউজ আর ইউজফুল। তো এই যে বসে না, কিন্তু যদি আমরা এখানে আরেকটা এক্সাম্পল এখানে দেখছি, দ্য ফ্লাওয়ার্স অফ ইউর গার্ডেন আর বিউটিফুল। এখানে দেখো ফ্লাওয়ার্সটা প্লুরাল, কিন্তু এখানে দা বসছে, কারণ এখানে স্পেসিফিকভাবে তোমার বাগানের ফুলগুলোকে বোঝানো হয়েছে। তাই এখানে নির্দিষ্ট করে তোমার বাগানের ফুলগুলোকে বলা হয়েছে বলে এখানে আর্টিকেল দা হয়েছে। তাছাড়া কিন্তু কোনো আর্টিকেল দা হবে না। যদি ডেসক্রিপশন বোঝানো হয় তাহলে কিন্তু আর্টিকেল হবে না প্লুরাল নাউনের পূর্বে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা টার্মে চলে যাচ্ছি। আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, ওয়েল, টি, পেপার ইত্যাদি এর পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে, আবার একটু দেখে নাও, এই যে শব্দগুলো, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। অ্যাডভাইস, ইনফরমেশন। ঠিক আছে, তো আমরা যদি এক্সাম্পল দিই, হি গেভ মি সাম ইনফরমেশন। ঠিক আছে, সে আমাকে কিছু তথ্য দিল। তো এখানে কিন্তু কোনো আর্টিকেল বসলো না। ঠিক আছে, আমরা বসাবো না। উই টেক টি, এই যে টি, হ্যাঁ, তো এটা 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 হলো এমন একটা নাম, তো এখানে আর্টিকেল বসলো না। আমরা আমাদের যে পয়েন্ট তৈরি করেছি, যে টার্ম তৈরি করেছি, ঠিক আছে। এবার আরেকটা স্পেশাল ইউজ, তো এখানে দেখবা যে এই আগের কথাটার সাথে এই কথাটা একটু কন্ট্রাডিক্টরি, একটু সাংঘর্ষিক। যেমন দ্য ইনফরমেশন ইজ হেল্পফুল, এই তথ্যটি খুবই সহায়ক। ঠিক আছে, এটা খুবই সাহায্য করবে আমাদেরকে। এখানে ইনফরমেশনটাকে বিশেষভাবে বোঝানো হয়েছে যে এই তথ্যটি খুবই আমাদের সহযোগিতা। তাহলে এখানে দ্য ইনফরমেশন বসেছে। আর যদি নর্মালি ইনফরমেশন দেখো, এখানে যে হি গেভ মি সাম ইনফরমেশন, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসেনি। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার এক্সারসাইজে চলে যাচ্ছি। তো তোমাদেরকে আমি 5টা সেন্টেন্স দিচ্ছি, জাম্বল সেন্টেন্স দিচ্ছি। এই সেন্টেন্সগুলো তোমরা দেখো যে আমাদের যে এতক্ষণ যে আমরা ডিসকাস করছি, এই ডিসকাসের মধ্যে আমরা যেই টার্মগুলো ডিসকাস করছি সেগুলো আমরা এখানে দেখি। যেমন আই হ্যাভ টু গো টু দ্য কলেজ টুডাই। তো এটা এখানে তোমরা দেখবা যে ঠিক আছে কিনা, অথবা এখানে কারেকশন করবে। আই লাভ দ্য চিলড্রেন, হয় কিনা এটা দেখো। চিলড্রেন অফ মাই ব্যাচ আর রিয়েলি ভেরি স্মার্ট। ঠিক আছে, দেখো হয় কিনা। তারপর হলো বার্ডস অফ আফ্রিকা আর ভেরি লার্জ। ঠিক আছে, আফ্রিকার পাখিগুলো খুবই বড় বড় হয়। ঠিক আছে, নেক্সট দ্য মার্সি ইজ আ ডিভাইন ভার্চু। তো এই যেটা, হ্যাঁ, তোমরা এই যে কোশ্চেনগুলো একটা স্ক্রিনশট দিয়ে তুমি নিজে নিজে সলভ করার চেষ্টা করো। যদি তোমরা আমার প্রিভিয়াস কথাগুলো ফার্স্ট টু লাস্ট শুনে থাকো তাহলে অবশ্যই তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, তো তুমি এটা করে থাকো, তুমি এটা খাতার মধ্যে করে নাও, করে নিয়ে এবার মিলিয়ে নাও। আমি এবার এটা সলভড এক্সারসাইজ দিচ্ছি। তো দেখো, এই যে প্রথমটা, আই হ্যাভ টু গো টু কলেজ, এখানে কলেজের কোনো আর্টিকেল হলো না। তো দেখো এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। দেখো এখন তুমি দেখো, মিলিয়ে দেখো তোমার অ্যান্সারটা হয়েছে কি না। ঠিক আছে ডিয়ার লার্নার্স, আমরা এবার চলে যাচ্ছি একটু গ্র্যান্ড এক্সারসাইজে, হোমওয়ার্কে চলে যাচ্ছি। আমাদের আজকের হোমওয়ার্ক হলো একটা বিশেষ একটা আর্টিকেল দিচ্ছি আমি। এই আর্টিকেলটা তোমরা বাসায় সলভ করবে, তাহলে দেখতে পারবে আমাদের আর্টিকেল পার্ট 1 এবং পার্ট 2 শেষে তোমার কতটুকু আর্টিকেল সম্পর্কে স্কিল জাগলো তোমরা দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমি একবারে অ্যাট দ্য 11th আওয়ার অফ মাই ডিসকাশন আই লাইক টু কনক্লুড, আমি তোমাকে সব পরিশেষে বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আর্টিকেলটা হলো একটা সেন্সের বিষয়। ঠিক আছে, এখানে সেই যে টপিকগুলো আমরা ডিসকাস করছি এগুলো জাস্ট একটা স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু সবসময় কনস্ট্যান্ট নয়, এগুলো কিন্তু ব্যতিক্রম হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা দেখবে যে বিভিন্ন সেন্স দিয়ে তোমাদের যে সেন্স দিয়ে সেগুলোকে আবিষ্কার করতে হবে যে আসলে এখানে কোন আর্টিকেল ব্যবহৃত হবে। আর্টিকেল কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস সহ অনেক বড় বড় পরীক্ষাও এসে থাকে। সুতরাং তোমরা আর্টিকেলটাকে খুব সহজ মনে করবো না। ঠিক আছে, তো আমরা
আর্টিকেলের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, আর সেন্স দিয়ে আমরা এটাকে আবিষ্কার করতে হবে। ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে।